চিকেনটা দেখো, জাস্ট চিকেনটা দেখো, চিকেনটা কতটা সফট চিড়ে রয়েছে দেখো। চিকেনটা জাস্ট হাতে নিলেই এর খুলে যাচ্ছে। এবার চিকেনটার সাথে একটু খেয়ে দেখি আরেকটু। পারফেক্ট। এই চিকেন চাপের যে চিকেনটা আছে হাতে দিলে খুলে গেল, দেখতে পাচ্ছ কতটা নরম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু বং দ্য ফুডি। আর যারা আমাকে চেনো না, আমি হচ্ছি রাজরাজ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে, একটা নতুন জায়গায়। তো যেখানে আজকে আমি তোমাদের নিয়ে যাবো, সেখানে নাকি মাত্র 100 টাকায় নাকি চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ দুটো একসাথে পাওয়া যাচ্ছে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো ভিডিওটার সাথে থাকবে, ভিডিওটা প্লিজ স্কিপ করবে না। হ্যালো গাইজ, তো ভিতরে বসে আছি, তো দেখছি কখন খাবারটা আসবে। তো অর্ডার দিয়ে দিয়েছি। এখানে 100 টাকায় নাকি চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ পাওয়া যাচ্ছে, তাও আবার এত কম দামে, মাত্র 100 টাকা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসুক খাবারটা, তখন তোমাদের খেয়ে বলছি কেমন লাগে, তোমাদের তো দেখাবো তো অবশ্যই। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ চলে এসেছে, যেটা তোমাদের বলছিলাম মাত্র 100 টাকায়। তো এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর আলু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এর মধ্যে আবার দেখো লেগ পিস আছে, ঠিক আছে। এত বড় সাইজের একটা চিকেনের পিস আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আবার ডিমও আছে, ঠিক আছে। কি নেই বিরিয়ানিটার মধ্যে, আবার আলুও আছে, ঠিক আছে। এটা তো হয়ে গেল 100 টাকার বিরিয়ানি প্লাস এই চিকেন চাপ। চিকেনের পিসটা দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই সাইজের একটা চিকেনের পিস আছে। আর এই যে চিকেনের চাপ খেয়ে বলছি, সব কিছু একসাথে খেয়ে আমি তোমাদের বলছি কেমন লাগে। একটু আলু নিয়ে নিই, একটু ডিম অল্প একটুখানি নিয়ে নিই, আর এদিক থেকে একটু মাংস নিয়ে দেখছি কেমন লাগে। বিরিয়ানি কিন্তু বেশ ভালো লাগছে। একটু চিকেন চাপের একটু ঝোলটা একটু মিশিয়ে নিয়ে জাস্ট অসাধারণ। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে খেতে। আর বিরিয়ানির প্রত্যেকটা মানে যে মশলাগুলো ইউজ করেছে, প্রতিটা অ্যারোমা খুব সুন্দরভাবে পাচ্ছি। মানে এটা মনে হচ্ছে না যে 100 টাকায় তুমি চিকেন বিরিয়ানি মানে তুমি খেতে পারছো এখন এই বাজারে দাঁড়িয়ে। চিকেনটা দেখো, জাস্ট চিকেনটা দেখো, চিকেনটা কতটা সফট চিড়ে রয়েছে দেখো। চিকেনটা জাস্ট হাতে নিলেই এর খুলে যাচ্ছে। এবার চিকেনটার সাথে একটু খেয়ে দেখি আরেকটু। পারফেক্ট, কোনো কথাই হবে না। এবার একটু এই চিকেন চাপের যে চিকেনটা আছে হাতে দিলে খুলে গেল, দেখতে পাচ্ছ কতটা নরম। এটার সাথে একটু খেয়ে দেখি। কোনো কথা হবে না। তোমরা প্লিজ আসো এখানে, লোকেশনটা আমি এক্ষুনি বলে দেবো। এখানে একবার এসে ট্রাই করে দেখো, কোনোদিনও রিগ্রেট করতে পারবে না। এত সুন্দর হয়েছে না, কি বলবো, জাস্ট অসাম। 100 টাকায় ভাবতে পারছো, বিরিয়ানিটা বাদ দাও, ঠিক আছে। 100 টাকায় বিরিয়ানিতে কখনো ডিম এত কিছু তুমি একসাথে পাবে না। প্লাস হচ্ছে আবার চিকেন চাপ, সব কিছু মিলে 100 টাকায় মাত্র। আবার স্যালাডও দিয়েছে, জাস্ট আলাদা লেভেলের, জাস্ট আলাদা লেভেল। তো গাইস, আমাদের বিরিয়ানি খাওয়া শেষ। বেশ ভালো ছিল বিরিয়ানি, চিকেন কথা বলে নেবো। তো তোমার নাম কি? রাজু মন্ডল। আচ্ছা, মানে 1টা থেকে 1:30, মানে দুটো, মানে এর মধ্যেই খোলা হয়। তোমার এমনি 10:30 11টার সময় বন্ধ হয়। আর বাড়িতে তোমার হাঁড়ি শেষ হয়ে গেলে তখন আমরা চলে যাই। আচ্ছা, মানে আর
দোকানটা তাও মানে এই অফারটা আছে 100 টাকা এটা তোমার এক মাস এক মাস চলবে এখন, সেটা আচ্ছা। মালিক জানে এখন। হ্যাঁ হ্যাঁ এটাতেই প্রায় এক মাস হয়ে গেছে চলছে। আর এখনো তোমার কি বলতো, এখানে শুধু আইটেমটা বিরিয়ানি আছে। আচ্ছা। কারণ মশলা আদার্স কোনো আইটেম নেই। আমাদের বিরিয়ানির সাথে যে আইটেমগুলো বানানোর চেষ্টা করছে, হ্যাঁ 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 যেমন একটা চাপ দিচ্ছে, আচ্ছা এইরকম। আচ্ছা কথা বলে তার সাথে, ঠিক আছে। দোকানটার নাম হলো কলকাতা বিরিয়ানি। হ্যালো গাইস, তো বিরিয়ানিটা বেশ ভালো ছিল। এই বেরোলাম ওখান থেকে, তার সাথে কথা বলেও খুব ভালো লাগলো। তো তোমরা প্লিজ আসো জায়গাটাতে, একদমই কাছে তোমাদের। যদি তোমরা গড়িয়া নজরুল থেকে আসতে চাও, নজরুল মেট্রো স্টেশন থেকে, সেখান থেকে অটো ধরে একদম গড়িয়া হরিমতি স্কুলের সামনে নামবে। ওখান থেকে জাস্ট তার অপোজিটে একটা স্পেন্সার আছে, তার অপোজিটে হচ্ছে দোকানটা। আর আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা প্লিজ এখানে আসো, একবার খেয়ে দেখো বিরিয়ানিটা, ঠিক আছে। একবার খেয়ে দেখো বিরিয়ানি প্লাস চিকেন চাপ। আর এই অফারটা কিন্তু মাত্র 1 মাসই আছে, ঠিক আছে। বেশি দিন থাকবে না অফারটা। তোমরা যতদিন মানে যতটা পারবে চেষ্টা করো তাড়াতাড়ি চলে আসার, আর এটা খেয়ে দেখো, এক ফোঁটা রিগ্রেট করতে পারবে না, সিরিয়াসলি বলছি। অসাধারণ, জাস্ট অসাধারণ। বিরিয়ানিটা আমার এতই ভালো লেগেছে, মানে এতটাই ভালো লেগেছে যে আমি নিজের জন্য এক প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখন আমি মেসে যাব, ঠিক আছে। আমি আসলে যারা জানো না যে আমি মেসে থাকি, তো ঠিক আছে, সেটা নিয়ে নয় একদিন অন্য একদিন কোনোদিনও কথা হবে, ঠিক আছে। তো আজকে আমি বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, আজকে রাত্রে খাবারটাও হয়ে গেল, ঠিক আছে। আর সত্যি অসাধারণ, জাস্ট অসাধারণ বিরিয়ানিটা। আসো, খেয়ে দেখো, আর আমাকে বলবে প্লিজ কেমন লাগলো। আর এখান থেকে গড়িয়া থেকে যারা যারা দেখছো তারা বলবে যে এখানে যদি খেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমাদের কেমন লেগেছিলো সেটাও আমাকে একটু বলবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার বাস ধরবো, বাস ধরে যাবো নিউ টাউনে আমার মেস। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে দেবে। আর কেন খারাপ লাগলো সেটা আমাকে প্লিজ জানাবে। আর প্লিজ ভিডিওটা শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের সাথে যদি ভালো লাগে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ সাবস্ক্রাইবটা করবে, ঠিক আছে। আর যদি 100টা সাবস্ক্রাইব আমার পূর্ণ হয়ে যায় তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসছে। আমরা খুব ক্লোজ আছি 100টা সাবস্ক্রাইবার। যদি 100টা সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তোমাদের জন্য একটা খুবই একটা স্পেশাল ভিডিও আছে। তো চলো, গুড বাই। তো গাইজ এখন দেখতে পাচ্ছ যাচ্ছি গড়িয়া বাস স্ট্যান্ডের দিকে, সেখান থেকে বাস ধরবো নিউ টাউনে। তো চলো দেখো, তোমরা একটু এনজয় করো। যদি এখানে এনজয় করার মতো কিছুই নেই তাও তোমরা এনজয় করো, এটা আমাকে বলতেই হবে। চলো দেখতে থাকো। আমি চাই তোমরা নেট নষ্ট করে করে আমার এই ভিডিওগুলো প্লিজ দেখো, যাতে আমার ভিউ বাড়ে আর আমার ওয়াচ টাইম বাড়ে। সেটা তোমাদের ভালো লাগুক না লাগুক আমার কোনো যায় আসে না। দেখতে থাকো, দেখতেই থাকো। চোখ কিন্তু বুঝলেও হবে না, চোখ সরালেও হবে না, ভিডিওটা স্কিপ করলেও হবে না, দেখতে থাকো। আমার কিন্তু কোনো যায় আসে না, তোমরা যতই নেট নষ্ট করে দেখো, যা ইচ্ছা করে দেখো, কিন্তু দেখতে থাকো। বেশি বকে ফেলছি নাকি, বেশি ভুলভাল বকে ফেলছি নাকি? সুন্দর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। আজকে বিকালের দিকে এক পশলা বৃষ্টিও হয়েছে। তো আমি এটাই ভয় পাচ্ছিলাম যে আজকে ব্লগটা করতে পারবো কি পারবো না, কারণ প্রচণ্ড পরিমাণে আজকে বৃষ্টিও হচ্ছিলো, ছোটো ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টিটা হয়ে গেছে, এটাই আমার খুব ভাগ্য ভালো, ব্লগটা করতে পারলাম আজকে, না হলে দেরি হতো। আর এখন খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে, মিষ্টি একটা রোদ। এই যে দেখতে পাচ্ছ সব বাসগুলো যাচ্ছে এখান থেকে, এর মধ্যে কোনো একটাতে উঠে পড়বো নিউ টাউনের উদ্দেশ্যে। তো চলো, গুড বাই এভরিওয়ান।